আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তা আমার ভিডিওটা যারা দেখতে শুরু করছেন তারা একটা লাইক দিয়ে দেখা শুরু করেন, কেউ স্কিপ করে দেখবেন না। দেন আমি ছোট ছোট ভিডিও দেই, আপনারা যেন ধৈর্য ধরে দেখতে পারেন, এই জন্য আমি সময় বেশি নেই না। তা আজকে আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, তেমন একটা কিছু রান্না করতে চাই নাই। তারপরও গিয়া বললাম যে প্রথমে গেলাম জামাইয়ের কাছে, আমি কই দেখো আমার শরীরটা তো ভালো না, আজকে আমি বেশি কিছু রান্না করতে পারতাম না, একটা কিছু রান্না করবো, তো তোমার জন্য কি রান্না করবো? তাই হ্যাঁ কইলো লাউডা ঘরে আছে, নষ্ট হয়ে যাইতেছে গা, ফ্রিজও রাখতে পারে নাই, ফ্রিজটা তো নষ্ট, এটা নষ্ট হয়ে যাবো, একটা লাউ রান্না করলে হইব, এটাই করে রাখো। তো ঠিক আছে, জামাইয়ের কথায় যুক্তি আছে, যেহেতু লাউডা নষ্ট হয়ে যাবো তাহলে লাউডাই রান্না করি, শরীরটাও ভালো না। তো ছোটো মেয়ের কাছে গেলাম, মাগো তোমার জন্য কি রান্না করবো? তা মায়াই কইলো যে তুমি তো জানো আমার ডিম বোনাটা খুব পছন্দ, মাংস হইলো আমার ডিম ছাড়া চলে না, তাইলে তুমি আমার জন্য দুটা ডিম বোনা করো, তাইলে হইব, আমার আর কিছু লাগবো না, আমার সারাদিন চলে যাব। তো যাই হোক, ছোটো মেয়ের জন্য আমি ডিম বোনার জন্য ডিমটা সিদ্ধ করে লইলাম। বড় মেয়ের কাছে গেলাম, মাগো আমার শরীরটা আজকে ভালো না, একটা কিছু রান্না করবো, তো তোমার জন্য কি রান্না করবো বলো? তখন মেয়ে বললো আম্মু চান্দা মাছ তো কাটা কুটা সব রেডি করে আছে, তুমি চান্দা মাছটা খালি বোনা করো, আর কিছু লাগবে না, চান্দা মাছ হইলে আর কিচ্ছু লাগে না, আমার খুব পছন্দ চান্দা মাছ বাজিটা। তো যাই হোক, বড় মেয়ের লেগে চান্দা মাছ বাজি করলাম, কইরাম এই যে ছোটো মেয়ের জন্য ডিম সিদ্ধ করলাম। তো সবার জন্যই কিন্তু আমি একটা একটা রান্না করছি, কারোর জন্যই কিন্তু দুইটা কিছু রান্না করি নাই। তা আমার ভিডিওটা যাই জানতে দেখতেছেন সবাইরে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার ছোটো মেয়ে ডিম বোনাটা হয়ে গেছে, তো ডিম বোনাটা হয়ে গেছে। লাউয়ের শাক এর আগেও আমি কয়েকবার রাখছি, মানে রান্না করতে পারি না, সবার পছন্দের তরকারি রান্না করতে করতে আমার পছন্দের তরকারি আর রান্নাই করা হয় না। তো আজকেও লাউয়ের শালটা রাখলাম, অল্প কিছু রাখলাম, তো ভাবলাম যে ঠিক আছে সবারটাই জন্য করতে পারছি, ফ্রিজটাও নষ্ট হয়, চাল দিয়েও রাখা যাবে না, তো এই শালটা এই কইরা ফেলাই। তো এই জন্য দেখেন এই লাউয়ের শালটাও আমি আজকে ভাজি করে নিলাম। করার পরে খাবার টেবিলে দেখবেন আবার একটু ভর্তাও আছে। তা ধনিয়া পাতাগুলা আনছে নষ্ট হয়ে যেতেছে গা, তো ভাবলাম যে ওই যে বড় ধনিয়া পাতাগুলো যে আমরা বিলাতি হসপাতা বলি, আপনারা কেটা কি বলেন জানি না, তো হেডার একটু ভর্তা বানাইলাম। তো দেখেন সবার জন্যই কিন্তু একটা একটা রান্না করছি, এই হয়েছে আমার অবস্থা। তো এই যে রান্না বান্না শেষ করে আমরা খাইতে আসলাম। তো আপনারাও সবাই আসেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।